তৃণমূলের প্রধান উপপ্রধানের ইস্তফার পর পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠন হতেই নবনির্বাচিত প্রধান উপপ্রধানদের সংবর্ধনা জানায় বিধায়ক। রাজ্যে পালাবদলের পর একের পর এক পূর্ব মেদিনীপুরে একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। দীর্ঘ টানাপোড়েনের পর পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উপপ্রধান ইস্তফা দেয়। তারপরেই নতুন করে বোর্ড গঠন হয় আর সেখানে বিজেপির প্রধান উপপ্রধান নির্বাচিত হয়। প্রধান হিসেবে পদে বসেন বনশ্রী ঘরা, উপপ্রধান হিসেবে গোবিন্দ পাত্র নির্বাচিত হন। আর তাতেই খুশির জোয়ার পাঁশকুড়া শহরে। দীর্ঘদিন এই অঞ্চলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। 2018 থেকে 23 সাল পর্যন্ত প্রধানের পদে থাকা তৎকালীন তৃণমূলের কমলা সন্নিগ্রাহীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। পরবর্তীকালে 23-এর পঞ্চায়েত নির্বাচনে প্রধান হিসেবে বসেন তৃণমূলের মৌসুমী রাউত। 2026-এ বিধানসভা নির্বাচনে পালাবদলের পর ওই গ্রাম পঞ্চায়েতের পদ থেকে ইস্তফা দেয় তৃণমূলের প্রধান এবং উপপ্রধান। তারপর আজ নতুন করে বোর্ড গঠন হলে বিজেপির দখলে যায় এই গ্রাম পঞ্চায়েত। পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় বিধায়ক হিসেবে ছিলেন নন্দীগ্রামের শহীদ মাতা ফিরোজা বিবি। 26-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন সিরাজ খান। তাকে পরাজিত করেন বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি। তারপরেই পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধানের ইস্তফার নতুন করে বোর্ড গঠন বিজেপির। ভোট গঠনের পরেই নবনির্বাচিত প্রধান উপপ্রধানকে শুভেচ্ছা জানায় বিজেপি বিধায়ক সিন্টু সেনাপতি। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আবির মেখে উল্লাসে ফেটে পড়েন সকলে, এমনকি গেরুয়া রঙের মিষ্টি মুখ করানো হয়। 4 তারিখ 4 মে 2026 সরকার পরিবর্তন হয়েছে। সরকার হয়েছে ভারতীয় জনতা পার্টির, যার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। আর সরকার বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় তার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য। কিন্তু উন্নয়ন করতে গিয়ে লক্ষ্য রাখা হয়েছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একটা অসম্ভব পরিমাণে ভূমিকা আছে উন্নয়নের ক্ষেত্রে। তো সেই অনুযায়ী যেখানে যেখানে বিজেপির প্রধান উপপ্রধানরা আছে সেখানে উন্নয়ন হচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত সমিতি আসছে, কিন্তু যেখানে আমাদের বিরোধী দলের কোথাও সিপিএম, কোথাও কংগ্রেস, কোথাও তৃণমূলের পঞ্চায়েত বোর্ড ছিল বা পঞ্চায়েত সমিতির বোর্ড আছে, সেখানে একটু সমস্যা হচ্ছিল। এবং আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে তৃণমূলের যারা প্রধান বা মেম্বার তারা আসছে না অঞ্চল অফিসে। সেক্ষেত্রে উন্নয়নকে অব্যাহতি রাখার জন্য সমস্যা হচ্ছিল। তাই উন্নয়ন যাতে ধারাবাহিকভাবে প্রতিটি গ্রামে, প্রতিটি বুথে, প্রতিটি বাড়িতে পৌঁছায়, তাই আশানুরূপভাবে পাঁশকুড়া 1 নম্বর অঞ্চল, যেটা পাঁশকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ছে, সে 1 নম্বর অঞ্চলের 4টি বিজেপির মেম্বার আমরা ছিলাম। সেখানে তৃণমূলের যিনি প্রধান উপপ্রধান ছিল ওনারা 1 মাস আগে পদত্যাগ করে। পদত্যাগের পর মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নোটিশে আজকে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের নির্বাচন হচ্ছিল। সেই নির্বাচনে আজকে ভারতীয় জনতা পার্টির বীর সন্তানরা আজকে এখানে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন থাকলো যে আগামী দিনে যাতে উন্নয়নকে একদম প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া যায়, তারই আমাদের লক্ষ্য থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন, আপনারা সবাই দেখেছেন দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ প্রধান আর উপপ্রধান দুজনেই পদত্যাগ করেছিলেন। এই পদত্যাগের কারণে পাঁশকুড়া 1 নম্বর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণের অসুবিধা হচ্ছিল। তো আমরা আমাদের এমএলএ সাহেবের কাছে যাই, উনি জনপ্রিয় আমাদের। তো উনি যে ডিসিশনটা দিলেন যে বোর্ড করতে হবে আমাদের, বোর্ড না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমরা যথাযথ ওনার সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে উপনীত হই, অনাস্থা আনি। সেখানে আমরা অনাস্থাতে আমরা জয়লাভ করি, যাতে পরবর্তীকালে জনগণের কোনো অসুবিধা না হয়। সমস্ত রকম আমাদের যে সমস্ত সরকারি প্রকল্পগুলো এসেছে, আমাদের যে যিনি এমএলএ সাহেব জনপ্রিয় মাননীয় সিন্টু সেনাপতি মহাশয়, ওনার নেতৃত্বে যাতে জনগণ সমস্ত রকমের সমস্ত সরকারি প্রকল্প যাতে ভালোভাবে পায়, তার জন্য আমরা পুরোপুরি সেই সার্থকভাবে সেই প্রকল্প যাতে ওনাদের পরিবারে পৌঁছে দিতে পারি, তার জন্য চেষ্টা করবো। উন্নয়ন সরকারি প্রকল্প বলেছিলাম না, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বাংলার বীর বীরপুত্র আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তো উনি দেখেছেন অন্নপূর্ণা যোজনা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সরকারি প্রকল্প, আয়ুষ্মান যোজনা বিভিন্ন রকম এসেছেন। তো যাতে সরকারি সমস্ত প্রকল্পগুলো সমস্ত পরিবারে যাতে সঠিক সময়ে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা যথাযথ চেষ্টা করি। অনাস্থার পক্ষে প্রায় ছিলেন, ওনারা 13 জনই স্বাক্ষর করেছেন।